নবী আমার মায়ার নবী খানায় কাবার ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন কারীমে তেলাওয়াত করতেছেন। এমন সময় আবু লাহাবের স্ত্রী, কার স্ত্রী বলেন তো? আবু লাহাবের স্ত্রী চিন্তা করতে সুযোগ একটা পাইছি, সুযোগ একটা পাইছি। মুহাম্মদ একা একাই খানায় কাবার ভিতরে আছে, আজকে পাথর মেরে তাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিব। নাউজুবিল্লাহ পড়েন। আপনারা জবান খুলে বলেন তো কোরআনকে হেফাজত করবেন, জোরে বলেন তো কে? আর যার মাঝে কোরআন আছে তাকেও কে হেফাজত করবে? আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এবার আবু লাহাবের স্ত্রী চিন্তা করতেছেন মুহাম্মদ খানায় কাবার ভিতরে একা একাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছে, তাকে পৃথিবী থেকে বিদায় করে দিব। এবার রাস্তা যাইতেছে, পথ চলতে চলতে এক পর্যায়ে যায় বাসায় গিয়ে বিশাল একটা পাথর হাতের ভিতরে করে নিয়ে পয়গম্বরের কাছে আসতেছে। রাস্তার মাঝে আবু লাহাবের বিবি দেখতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, প্রধান সাহাবী, যার নাম হলো সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তার সঙ্গে যখন দেখা হয়, যেই মাত্র রাহমাতুল লিল আলামিন সাহাবী আবু বকর দেখতেছে আবু লাহাবের স্ত্রী হাতের ভিতরে বিশাল একটা পাথর দেখা যায়। বলতেছেন আবু লাহাবের স্ত্রী, কই যাও পাথর হাতে নিয়ে? আবু লাহাবের স্ত্রী বলে, খানায় কাবার ভিতরে মুহাম্মদকে দেখলাম, তাকে পৃথিবী থেকে বিদায় করতে পাথর মেরে তাকে হত্যা করব। নাউজুবিল্লাহ পড়েন। আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো আবু লাহাবের স্ত্রী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অপরাধ করেছে তাকে হত্যা করবা? বলে, কোনো অপরাধ নাই, আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে ভালো মানুষ আর একজন নাই। আল্লাহু আকবার বলেন, লিল্লাহি তাকবীর। এই কথা পৃথিবীর কোন মুমিন মুসলমান বলে না, কাফের বেদিন না, তার জবান দিয়ে বলছে মুহাম্মদ শ্রেষ্ঠ মানুষ। আল্লাহু আকবার বলেন। বলতেছেন আসমান নিচে জমিনের উপরে মুহাম্মাদের চেয়ে ভালো মানুষ নাই, তাহলে কেন মারতে যাচ্ছ বলো? বলে, মারার কারণ একটাই, সে তার ইসলাম ধর্মের কথা বলবে কেন, আল্লাহর কথা, তাওহীদের কথা কেন এই জমিনে বলবে? নাউজুবিল্লাহ পড়েন। এবার আপনারা জবান খুলে বলেন তো জমিনের মালিক কে? আপনার আমার মালিক কে? আসমানের মালিক কে? পাহাড়ের মালিক কে? সব কিছু যদি আল্লাহর হয় তাহলে কথা হবে, কথা হয় বলেন তো আল্লাহর কথা হবে। কারণ হলো দুনিয়াতে যা কিছু আছে সব কিছুই আমার আল্লাহ তাআলার জন্য। আল্লাহু আকবার বলেন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নামাজ, আমার জান, আমার কুরবানি, আমার সব কিছু জোরে বলেন তো হায়াত যার জন্য তিনি কে? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যেই কথা বলতেছিলাম, এবার সিদ্দিক আবু বকর বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে যেও না, তিনি তো নির্দোষ মানুষ, তার কোনো অপরাধ নাই, তার চেয়ে ভালো মানুষ জমিনে আর একজন নাই। আবু লাহাবের স্ত্রী বলতেছেন আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলছে, কারণ নবী বলেছেন মাছের পূজা, গাছের পূজা, আগুনের পূজা ছেড়ে দাও, এক আল্লাহর ইবাদত করো যিনি হলেন আল্লাহ। এই কথা বলার কারণে নবী পাথর মারার জন্য আবু লাহাবের স্ত্রী বিশাল একটা পাথর নিয়ে নবীজির কাছে যায়। যাওয়ার সময় এবার যখন গেছে, যাওয়ার পর আবু লাহাবের স্ত্রী পাথর হাতে নিয়ে খালি ঘোরে, কি করে বলেন তো? খালি ঘুরতেছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পায় না। কারণ আওয়াজ করে বলেন তো যিনি হেফাজত করবেন তিনি কে? এবার আবু লাহাবের স্ত্রী খালি ঘোরে, আবু বকর মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু বকর মুস্কি মুস্কি হাসে। ঘটনা কি?
আবু লাহাবের স্ত্রী বলতেছেন, এ আবু বকর, একটু আগে তো মুহাম্মদ এই জায়গায় দেখলাম নামাজ পড়তেছে, তার নামাজ পড়তে তো দীর্ঘ সময় লাগে, এত তাড়াতাড়ি কেমনে সেখান থেকে চলে গেল? কেবলই দেখলাম এখানে একটু আগে চলে গেল কেমনে? আবু বকর চিন্তা করছেন, মুহাম্মদ আমার নবী, এখানে তিনি আছেন, আবু লাহাবের স্ত্রী কেন দেখে না? এবার আবু লাহাবের স্ত্রী এই রং তামাশা দেখে আমার নবীর সাহাবী আবু বকর নবীজির কানের কাছে গিয়ে বলেন, নবী আবার চিন্তা করার দরকার নাই, আপনি আবার আপনার নামাজ নিশ্চিন্তে নামাজ পড়েন, পৃথিবীর কোনো মানুষ আপনার ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মায়ের আমার, বন্ধুরা আমার, এবার আবু লাহাবের স্ত্রী বলতেছেন, আবু বকর, একটু আগেই মুহাম্মদকে দেখলাম এই জায়গায়, কিন্তু কই চলে গেছে বলো? আবু বকর বলে, এখন আমার কিছু বলার দরকার নাই, বলে একটু আগেই যখন দেখছিলাম এখানে আছে না নাই? এবার আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, আবু বকর, আমার কোনো ভয় নাই, আমার কোনো চিন্তা নেই। আল্লাহ তাআলা বলেন, লা তাহাজান ইন্নাল্লাহ মা'ানা, আমার কোনো ভয় নাই, আমার কোনো চিন্তা নাই, কারণ আমার রব আমার সাথে আছে। কে আছেন বলেন তো? আল্লাহ। আবু লাহাব স্ত্রী চিন্তা করতেছে, আরে একটু আগে দেখলাম, আচ্ছা একটু আগে দেখলাম, কিন্তু কই চলে গেল? কিন্তু আবু লাহাবের স্ত্রীর চোখের আগে আল্লাহ তাআলা একটা পর্দা ফেলে দিয়েছেন, যে সেই পর্দার এপারে আর কিছু দেখা সম্ভব নয়, খালি ঘোরে আর ঘোরে, ঘোরে পাথরটা হাতে করে নিয়ে আমার বাসায় চলে গেছে। লিল্লাহি তাকবীর।